আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটরসাইকেল এ টু জেড বিডি অ্যান্ড ফেসবুক পেজ ANR ব্লগ। আজকে আপনাদের সাথে বাইকের হাফ ক্লাসে বাইক রাইড করলে আপনার বাইকের কী কী ক্ষতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমরা যখন বাইক রাইড করা শিখি আমরা হাফ ক্লাস করে বাইক রাইড করে অভ্যস্ত হয়ে যাই, মানে বাইকের ইঞ্জিন স্টার্ট বারবার বন্ধ হয়ে যায়, তো আমরা হাফ ক্লাস করে বাইক রাইড করি। এই অভ্যাসটা যদি আপনি দীর্ঘদিন আপনার মধ্যে থাকে, আপনি কিন্তু খুব অচিরে আপনার ক্লাস প্লেটটা উইক করে ফেলবেন, দুর্বল করে ফেলবেন। আপনার ইঞ্জিন বাইকের ক্লাস প্লেটটা দেখবেন 5-7 হাজার কিলো না যায় দিয়ে ক্লাস প্লেট পরিবর্তন করা লাগে। আপনার কিন্তু হাফ ক্লাসে বাইক রাইড করলে বাইকের সবচেয়ে বেশি ক্ষতি হয় ক্লাস প্লেটের, মানে ক্লাস প্লেটের মধ্যে ফ্রিকশন বাইরে যায়, ক্লাস প্লেটের ফ্রিকশনের ফলে ঘর্ষণ বাইরে যাওয়ার ফলে ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় এবং ক্লাস প্লেট তার কার্যক্ষমতা হারায়, যার ফলে 5-7 হাজার কিলো পরেই আপনার ক্লাস প্লেট পরিবর্তন করা লাগে। আপনি যদি সঠিকভাবে ক্লাসের ব্যবহার শিখে নেন, তাহলে আপনার একটা ক্লাস প্লেট দিয়ে আপনি 50 থেকে 60 হাজার কিলো কিংবা কেউ 1 লাখ কিলো পর্যন্ত একটা ক্লাস প্লেটের ব্যবহার করতে পারে, সর্বোচ্চ ব্যবহার করতে পারে। ক্লাস প্লেটের সর্বোচ্চ ব্যবহার করতে হলে আপনাকে ক্লাসের শুধু 3টা সময়ই আপনি ক্লাসের ব্যবহার করবেন, তাইলে ক্লাস প্লেটের আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। 3টা সময় কখন? আপনি যখন বাইকটা স্টার্ট দিয়ে চলতে শুরু করবেন তখন তো ক্লাসটা ধরে রাখা লাগে, আস্তে আস্তে ছাড়বেন, এই 1 নাম্বার। 2 নাম্বার নিয়ম, 2 নাম্বার ক্লাস ব্যবহার করবেন কখন? আপনি যখন গিয়ার শিফট করবেন, যে কোনো মুহূর্তে যখন গিয়ার শিফট করবেন তখন আপনি ক্লাস ধরে ক্লাস লিভারটা টাইনা ক্লাস ধরে গিয়ার শিফট করবেন। আর 3 নম্বরে ভাঙাচোরা রাস্তায় কিংবা জ্যামের রাস্তায় যখন 1, 2, 3 স্পিডে বাইকটা রাইড করা লাগে, তখন যদি আপনি ক্লাসটা হাফ করে না রাখেন, তখন অনেক সময় দেখা যায় যে ওই যে ক্লাসটা গতি কমের কারণে আপনার বাইকের ইঞ্জিনটা স্টার্টটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেতে চায়। তখন আপনি হাফ ক্লাস করে রাখলে, থ্রটল একটু বাড়িয়ে রাখলে, তখন ওই যে ইঞ্জিনের শক্তিটা চাকায় যায় এবং RPM বেশি থাকে, তখন আপনার বাইকের স্টার্টটা বন্ধ হয় না আর কি। তো এই 3টা মুহূর্তে যখন চলবেন, যখন চলতে শুরু করবেন, তখন গিয়ার শিফটের সময় এবং ভাঙাচোরা অথবা জ্যামের রাস্তায়, এই 3টে সময় ছাড়া ক্লাসের ব্যবহার পরিত্যাগ করুন। তাইলে আপনার ক্লাস প্লেটটা আপনি দীর্ঘদিন, মানে 50 থেকে 60 হাজার কিলো কিংবা সর্বোচ্চ ব্যবহারে 1 লাখ কিলো পর্যন্ত আপনি একটা ক্লাস প্লেট দিয়ে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি হাফ ক্লাসে ব্যবহার করে অভ্যস্ত হয়ে যান, হাফ ক্লাসে ব্যবহার করে আপনি যখন রাইড করবেন, সবচেয়ে বেশি ক্ষতি হবে হাফ ক্লাস মানে ক্লাস লিভারটা যখন হাফ করে আপনি বাইক রাইড করে অভ্যস্ত হবেন, সবচেয়ে বেশি ক্ষতি হবে ক্লাস প্লেটের। ক্লাস প্লেটটা 5 থেকে 7 হাজার কিলো পরে দেখবেন আপনার ক্লাস প্লেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার থ্রোটল যতই বেশি দেন 5 নম্বর গিয়ারে, আপনার ইঞ্জিন আর দৌড়াচ্ছে না, ভাগতেছে না, মানে শক্তি আর পাচ্ছে না, তখন ক্লাস প্লেটটা আলটিমেটলি পরিবর্তন করা লাগে। এই জন্য নতুন রাইডাররা যখন হাফ ক্লাসে বাইক রাইড করে আপনারা যখন রাইড করা শিখেন, খুব তাড়াতাড়ি অভ্যাসটা ত্যাগ করার চেষ্টা করুন। উইদাউট ক্লাসে সবসময় বাইক রাইড, আমি যে এতক্ষণ কথা বলতেছি, আমার কিন্তু ক্লাস ধরার কোনো প্রয়োজন নাই। আমি সেই ঢাকা থেকে বাইক রাইড করে আসতেছি, এক হাতেই বাইক রাইড করে আসতেছি, কারণ আমি কথা বলতেছি, আমার হাত নাড়াইতে হয়, আমার কিন্তু ক্লাস ধরার প্রয়োজন নাই। যদি কখনো গিয়ার শিফটের প্রয়োজন হয়, তখনই আমি শুধু ক্লাস লিভারে হাতটা নিচ্ছি, এছাড়া কিন্তু আমার ক্লাস লিভারে হাত নেওয়ার কোনো প্রয়োজন নাই। সামান্য গতি কমানো বাড়ানোর জন্য হয় যে এক সময় আমি দেখেন 80 স্পিডে নিয়ে যাচ্ছি, আবার গতি কমাই দিচ্ছি, আবার 50-এ নিয়ে আসতেছি, 50-এ নিয়ে এসে আবার মাঝে মধ্যে আবার গতি বাড়াচ্ছি, এই যে আবার 80-তে নিয়ে যাচ্ছি, আমার কিন্তু ক্লাস ধরার প্রয়োজন নাই। এইসব মুহূর্তগুলোতে আপনারা ক্লাস ধরবেন না, উইদাউট ক্লাসে বাইক রাইড করে অভ্যস্ত হন, আপনার ক্লাসের আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে যারা দেখেন ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।